নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা কিন্তু রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা সবই হয়ে গেছে। আর ছেলের তো এখন স্কুল ছুটি, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তো যার জন্যে একেবারে হোলির পরের দিন স্কুল খুলবে। আর কি জানো তো, আমাদের এখানে যেদিন হোলি হয় তার পরের দিন কিন্তু হোলি খেলে, যেদিনটাকে আমাদের এখানে ধুলান্ডি বলে। মানে হোলির দিন এমনি পুজো টুজো করে আমাদের এখানে। আর যার জন্যে হোলির পরেই তো স্কুলে রেজাল্ট দেবে, তারপর স্কুলে অ্যাডমিশান, নতুন ক্লাসে অ্যাডমিশান হবে, তখন স্কুলে যাবে। যার জন্য না রান্নাবান্না কোনো তাড়াই কিন্তু সকালে ছিল না। তাও কি বলো তো, সকালবেলা না আমরা একটু তাড়াতাড়ি ভাত টাত খেয়ে নিই। আর সকালে তো রুটি বানিয়েছিলাম, আজকে ভাত তো খাইনি, ছেলেও রুটি খেয়েছে। তারপরে ঘরের সব কাজ বাজ করে এখন চলে এসেছি, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, অনেকগুলো ধুয়েছি আজকে। কি বলো তো, শীতটা অনেকটা কমে গেছে, তো যার জন্যে এখন তো ছেলে আর ফুল হাতা জামা পরবে না। যার জন্য ওর গরমে যা যা মানে হাফাতা জামা পরবে, মানে গরমে যেরকম ড্রেস পরে সেগুলো সব ধুয়ে টুয়ে দিয়েছি। আর অনেক জামা প্যান্টই কিন্তু হয়ে গেছে, দেখেছো। আর রৌদ্র কিন্তু ভালোই আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আমাদের গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এতদিন ঠান্ডা ছিল তো, যার জন্য কিন্তু ফুল ফোটেনি, এখন সুন্দর ফুল ফুটেছে। আর এই গাছগুলো টিনের নিচে রাখা রয়েছে, রোদ্দুরও পায়, আবার বেশি রোদ্দুরও লাগে না দুপুরবেলাটায়। আর বন্ধুরা, যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও, তাই তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আর জামা কাপড় তো সব দিয়ে এসেছি, আর ঘরটাও দেখো গুছিয়ে নিয়েছি। আমাদের গোপাল সোনা দেখো বসে বসে খেলা করছে। আর একটা গোপাল আছে, তাকেও পাশে বসিয়ে দিয়েছি। দুজন বসে বসে দেখো বল নিয়ে খেলা করছে। আর গোপালের সেবা খাওয়া দাওয়া সবই, মানে স্নান টান হয়ে গেছে, সেবা হয়ে গেছে। এখন গোপাল বসে বসে খেলা করছে, গোপালের এখন খেলা করার টাইম। আর আমার ছেলে একটু খেলতে গেছে বাইরে, আমি এখন আমার ঘরের কাজ বাজগুলো করে নেব। আর কি বলো তো, যে জিনিসগুলো মানে যে জিনিসগুলো প্রত্যেক দিন সাফ করতে হয়, সেগুলো প্রত্যেক দিন পরিষ্কার না করলে দেখবে সব জিনিসের উপরে না কেমন একটা ধুলো পড়ে যায়। আর রোজ রোজ যদি একটু পরিষ্কার করা যায়, তাহলে দেখবে ঘরের যে জিনিসপত্র আছে সেগুলোতে কিন্তু ধুলো ময়লাও কম পড়ে। আর আমাদের এখানে কিন্তু গরমকালে ভালোই মানে হাওয়া চলে তো। আর হাওয়াতে কিন্তু অনেকটা বালি উড়ে উড়ে আসে, যার জন্যে রোজ আমাকে, এই গরমকাল চলে এসছে, রোজ এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর তা না হলে কিন্তু সব জিনিসের পরে একটা ধুলোর আস্তরণ পড়ে যায়, যেটা কিন্তু দেখলে কিন্তু একদমই বোঝা যায় যে জিনিসটার উপরে ধুলো পড়ে রয়েছে। যার জন্য সকালে সব কাজ বাজ করে খেয়ে দিয়ে তারপরে এই যে ঘরের যে কাজগুলো সেগুলো করা শুরু করেছি। আর এই জানলাগুলো কি বলো তো, মানে রং করা রয়েছে তো ব্রাউন কালারের। আর এর উপরে যদি বালি মানে ধুলো ধুলো হয়ে যায়, দেখতে একদম ভালো লাগে না। যার জন্য প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার করতেই হয়। আর এগুলো প্রত্যেক দিন পরিষ্কার না করলে কিন্তু একদমই হয় না। আর আমাদের মহিলাদের কিন্তু সারাদিন মানে ঘরের কাজ করতে করতে চলে যায়, তাই না? আমরা যারা সাংসারিক, মানে যে মহিলারা সাংসারিক হয়, তারা দেখবে নিজের থেকে বেশি কিন্তু নিজের ঘরটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করে। আর আমার কাছে যা ফার্নিচার আছে ছোটো মোটো, আমি সেগুলোই একটু যত্ন করে রেখে দিই। কী বলো তো, আমাদের কাছে যা আছে তাই নিয়ে কিন্তু আমাদের খুশি থাকতে হয়। আর যে জিনিসগুলো আছে সেগুলো যদি এখন যত্ন করে না রাখি, তাহলে তো এগুলো একদমই ভালো থাকবে না। সেই জন্য করতে হয়। আর কি বলো তো, ঘরের কাজগুলোকে কিন্তু গুছিয়ে করা একটা প্রতিভা। সব মেয়েরা কিন্তু এগুলো পারে না, অনেক মেয়েরা দেখবে নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পছন্দ করে। আর অনেক মহিলারা তারা চায় যে আমার নিজের থেকেও বেশি আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর সব মেয়েরা তো একরকম হয় না, তাই না? কেউ চায় নিজেকে গুছিয়ে রাখতে, কেউ চায় ঘরকে গুছিয়ে রাখতে। আর নিজেকে গুছিয়ে রেখে বা কী হবে, তাই না? আর এই যে হোম থিয়েটারটা এখানে রাখা রয়েছে, এটা কিন্তু বাইরে যখন হাওয়া চলে পুরো ধুলো ধুলো হয়ে যায়, যার জন্য কিন্তু আমাকে রোজই পরিষ্কার করতে হয়। আর ফ্রিজটা দেখবে রোজ যদি পরিষ্কার না করা হয়, ফ্রিজের উপরে কিন্তু ধুলো পড়ে যায়। আর সেটা কিন্তু একদম দেখে বোঝাই যায় যে ফ্রিজের উপরে ধুলো পড়েছে। আর কাপড়টা তো 2-3 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, তাও একবার একটু ঝাড়িয়ে নিয়েছি। আর ফ্রিজটা যদি প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, তাহলে দেখবে ফ্রিজটা কিন্তু নতুনের মতো একদম চকচক করে। আর সংসারে সব কাজ বাজ করে তারপর এইসব কাজগুলো করলে কিন্তু একদমই মানে টাইম লাগে না। আর আমাদের এই ঘরের কাজের পেছনে যদি আমরা মাত্র আধা ঘন্টা দিই, তাহলে কিন্তু আমাদের ঘরের কাজগুলো সব সুন্দর পরিপাটি হয়ে যায়, তাই না? আর রোজ তো এই কাজগুলো করতেই হয়। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে,
তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো আর এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই খাটটা দেখেছো কতটা ধুলো পড়েছে, সাদা সাদা হয়ে গেছিলো কিন্তু, আর যখনই এটা মুছেছি তা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ঘরবাড়ি পরিষ্কার করার পরে দেখো কতটা ধুলো বেরিয়েছে। সকালে কিন্তু ঘুম থেকে উঠে একবার ঝাড় দিয়েছিলাম, তারপরে ঘরবাড়ি পরিষ্কার করেছি তো ফার্নিচার এগুলো, যার জন্য আরেকবার একটু ঝাড় দিয়ে নিলাম। আর দেখবে জিনিসপত্র পরিষ্কার করার পরে আবার কিন্তু মানে মেঝেতে বালি বালি হয়ে যায়, আর পরিষ্কার না করলে তো একদমই হয় না। আর এখন একটু জল খেয়ে নিচ্ছি, কাজ করতে করতে না কষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু জল খেয়ে নিচ্ছি। আর গরম কিন্তু ভালোই পড়েছে। আর এই যে দুপুরে রান্নার প্রস্তুতি করে নিচ্ছি। মুসুরির ডাল কুকারে সিটি মেরে রেখেছিলাম, আর দুপুরে তো ভাত করব, সকালে রুটি খেয়েছি, তাই একবারের মতোই চাল নিয়েছি যাতে আমাদের দুপুরবেলা হয়ে যায়। আর চালটা না ভালো করে ধুতে হয়, কেন বলো তো আমাদের এই চালটাতে যেন ছোটো ছোটো কালো পোকা আছে। আর চালটা আমি যতক্ষণ মানে সাদা একদম ধপধপে জল না বেরায় ততক্ষণ কিন্তু চালটাকে আমি ধুতেই থাকি। আমার মনে হয় যেন চালে বালি থাকে, যার জন্য ৬-৭ বার কিন্তু চালটাকে সুন্দর করে ধুতে হয়। আর ছেলে মেয়ের স্কুল না থাকলে দেখবে আমাদের মহিলাদের ওপরে কিন্তু অতটা চাপ পড়ে না। আর কারেন্ট চলে গেছিলো, যার জন্য আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। আর কি জানো তো, এখন না কারেন্ট একবার যায় একবার আসে, এরকমই হচ্ছে। আর কাঁচা লঙ্কা একটু বেশিই দিয়েছি এর মধ্যে। তারপরে আবার কারেন্ট চলে এসছে, আবার হিটারে বসিয়ে দিয়েছি। আর মুসুরি ডালটা কিন্তু আমাদের বাড়িতে রোজই হয়, মানে আমরা আর কোনো সবজি খাই কিংবা না খাই, ডালটা কিন্তু আমাদের বাড়িতে রোজই হয়। আর ডাল আমাদের ঘরে সবাই পছন্দ করে, যার জন্য ডালটা রোজই বানাই। আর ওটা আমের চাটনি বানাবো। একটা আম এনেছিল জানো তো, একটা ছোট্ট আম 20 টাকা নিয়েছে। কি বলো তো, এখন আমের মানে সরু সরু সময় তো, আর প্রথম প্রথম যে জিনিস দেখবে বাজারে সবজি ওঠে সেগুলোর দাম কিন্তু একটু বেশি হয়। আর একটু আমের চাটনি করব আমাদের গোপাল সোনার জন্যে। আর সকালে না একটু বেগুন আলু ঝোল আছে, আর গোপালের জন্য একটু আমের চাটনি করব, তাহলে বেগুন দিয়ে আমের চাটনি দিয়ে আমাদের গোপালের সেবা হয়ে যাবে। আর আমরা মুসুরির ডাল করেছি একটু, আর গোপালের ভোগে তো মুসুরির ডাল লাগে না, যার জন্য আলাদা একটা কড়াইতে করে নিয়েছি। আর দুটো কড়াই কিন্তু দেখতে অনেকটা একই রকম, কিন্তু একটা নিরামিষ একটা আমিষ। আর আমের চাটনি জানো তো কেমন করব, মানে না আমের টক হবে না চাটনি হবে, একটু জল মানে ঝোল ঝোল মতোই করছি, যাতে আমাদেরও হয়ে যায় আর গোপালেরও হয়। একটু আর যদি অল্প হয় তাহলে তো গোপালের একা হবে, আমাদের তো হবে না, যার জন্য একটু বেশি করে করছি। আর আমরা কিন্তু মানে গোপালের জন্য যা রান্না করি আমরা কিন্তু সেগুলোই খাই, শুধু আমাদের ডালটা একটু আলাদা হয়। একটু কিশমিশ দিয়ে দিয়েছি, কেন গোপাল সোনার না কিশমিশ কিন্তু খুব পছন্দ। আর এই যে আমাদের দুপুরের খাবার দাবার আজকে একটা উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।